অনেক দিন পরে আমি আজকে আবার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্না করব ডাল, কলমি শাক দিয়ে আর পাবদা মাছ, পুঁটি মাছ দিয়ে আম দিয়ে টক। এখন ডাল ভিজিয়ে নিলাম। ডালগুলো আগে প্রথমে ধুয়ে আমি পরিষ্কার করে বসিয়ে দেব। কয়দিন আমি বাড়িতে ছিলাম, কোনো কাজকর্ম করিনি, সেই জন্য মনে হয় পুরা শরীর আমার ছেড়ে দিল, কোনো কাজে করতে ইচ্ছা করতেছে না, শরীর বিষ ব্যথা করতেছে, শুধু ঘুম ঘুম পাচ্ছে, ওই অবস্থা। তুই এখন কি করব ভাবছি, প্রথমে শুধু ডাল আর মাছটাই রান্না করব। পরে নিচে গেলাম, সুন্দর সুন্দর কলমি শাক পেলাম, তো আমি কলমি শাক দিয়ে ডাল রান্না করব। ভীষণ মজা কলমি শাক দিয়ে ডাল। আমি আরও কয়েকবারও এভাবে রান্না করছি, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা এখনও খাওনি এভাবে একদিন খেয়ে দেখবে, দারুণ কিন্তু। আমার মন চাইলে আমি তাকাই এমন অবস্থা হলো, আমার শরীর অলস অলস লাগতেছে, শুধু ঘুম ঘুম পাচ্ছে, জ্বর জ্বর ভাব লাগতেছে, মুখ টুক তিতা, কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না। গরম আরও কয়েকদিন জার্নিংয়ের ধকল, একবার বাপের বাড়ি থেকে মাসির বাড়ি, মাসির বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে নন্নসের বাড়ি, নন্নসের বাড়ি থেকে আবার ঢাকা। মানে এই কদিন শুধু জার্নিং আর জার্নিং, আমার অবস্থা একদমই খারাপ। এই শান্তির বেড়ানি আমার আর হলো না। এবার অনেক দখল গেলেও জার্নিংয়ে শরীরের সেজন্যে এই অবস্থা হলো। এখন কলমি শাক আমি ধুয়ে কেটে নেব। ডাল তো আগে বসিয়ে দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। কলমি শাকগুলো একদম তাজা, সেজন্য আমি ডাল দিয়ে রান্নাটা করতেছি। এখন গোটা বেছে নিলাম, এখন গোটা গোটা ধুয়ে নেব। গোটা ধোয়ার পরে কেটে নেব। সবসময় শাক কাটার আগে ধোয়া ভালো, তা না হলে এই শাকের ভিটামিনটা চলে যায়। আমি তো সেটাই করি, আগে সুন্দর করে পরিষ্কার করে কেটে তারপরে ধুয়ে জল ঝরার পরে কেটে নিই। এখন খুব ভালোভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নেব। কলমি শাক একদমই পরিষ্কার, তাও অনেকবার ধুয়ে নিলাম, একটা পোকা পাইনি পাতাগুলোর ভিতরে। ডাল আমার খুব ভালোভাবে ফুটে আসছে। এখন এর ভিতরে আমি কলমি শাক দিয়ে দিলাম। ডাল আমার একদমই গোটা লাগেনি, ডাল মুসুরির ডালগুলো অনেক ভালো আমার। তো এই ডাল যখন আমি এমনি পাতলা ডাল রান্না করলে গোটা কম লাগে, আর এখন তো শাক দিয়ে রান্না করতেছি, আরও ঘুটবো না, এমনি যেভাবে আছে ওইভাবে আমি শাক দিয়ে দিলাম। তো পরিমাণ মতন কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এখানে। কাঁচা লঙ্কা আমি আর ফোড়নে দেবো না, এখানে আগে দিয়ে দিলাম। কাঁচামরিচ আগে ডালের সঙ্গে দিইনি, কারণ বেশি গলে গেলে আবার জাল হবে, বাচ্চারা খেতে পারবে না। এখন সুন্দরভাবে ডালের সঙ্গে কলমি শাক মিক্স হয়ে যাবে, তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে আমি নামিয়ে ফোড়নটা দেব। তো পরিমাণ মতন এখানে আমি হলুদ দিয়ে দিলাম। তো এখানে 1 চামচের মতন আমি হলুদ দিলাম, 2 চামচ আমি দিইনি। শরীর খারাপ লাগতেছে, তাও আমি ভিডিও শেয়ার করতেছি। এখন একদিন ভিডিও না দিলে আমারও ভালো লাগে না। বাড়িতে গেলাম, যা যা করলাম কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি, সবগুলোও শেয়ার না করতে পারলেও কিছু কিছু অংশ শেয়ার করলাম। তো এখন সবাই আমার ভিডিও দেখে, অনেকে একদিন ভিডিও না দিলে কমেন্ট করে ভিডিও পায় না, বা তোমার ভিডিও দিতে দেরি হচ্ছে, এইগুলা বললে আমার কাছে আরও ভালো লাগে। তো সেই জন্যে আমি প্রতিদিনই এখন ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো এই প্রথম তো কেউ লাইক দিত না, শেয়ার করতো না, তখন ভালো লাগতো না যে ভিডিও দিই বা না দিই, কোনো একটা আগ্রহ ছিল না। এখন আগ্রহটা আমার বেড়ে গেল, সবাই আমার ভিডিও দেখে সেজন্যে। তো এখানে পরিমাণ মতন আমি এখানে কালো জিরা দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে ডাল ফোড়নটা দিয়ে দিলাম। ডাল ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম, শুকনো লঙ্কা কয়েকটা এখানে ভেঙে দিলাম। শুকনো লঙ্কাগুলো একদমই ঝাল নেই, কালারটা ভালো আসবে, ফ্লেভারটা ভালো আসবে, সেই জন্য কয়েকটা ভেঙে দিলাম। আর আগে তো আমি কাঁচা লঙ্কা দিয়েই দিলাম। তো প্রথম যখন ভিডিও, তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, লাইক দেয় না, শেয়ার করে না, শুধু প্রতিদিন ভিডিও ছাড়ে, আমাকে নিয়ে হাসাহাসি করে। তাই কারো কথা কান না দিয়ে প্রতিদিনই ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি। যাদের ভালো লাগে তারা তো দেখতেছে, আর যাদের ভালো না লাগে তারা তো হাসাহাসি করবেই। এখন পাবদা মাছ রান্না করব, কয়েকটা পুঁটি মাছ নিয়ে নিলাম। পুঁটি মাছগুলো অনেক দিনই হয়েছে,
পাবদা মাছগুলো অনেক দিনই হলো বাড়িতে যাওয়ার আগে, তো সেজন্য আজকে 2টা রান্নাই করে নেব। আম দিয়ে রান্না করব। এখন যেহেতু গরম পড়তেছে, আম দিয়ে যে কোনো কিছু রান্না করলে ভালো লাগে। আমার কাছে পাবদা মাছ আম দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। পাবদা মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে আগে মেখে তেল দিয়ে পরিমাণ মতো ভেজে নিতেছি। পাবদা মাছ আমি কড়াইতে দিলাম আর দুটলাম, এমন অবস্থা, শুধু ফুটতে আছে টুস করে। পাবদা মাছ ভাজতে আমার ভীষণ বিরক্ত লাগে। তো এখন এই যে অপর পিঠ উল্টিয়ে দেব, এক পিঠ হলো ভাজা। পাবদা মাছ আমি ভেজে পরে পুঁটি মাছগুলো ভেজে নেব। আগে পুঁটি মাছ দিনই পাবদা মাছ বড় ছিল, পাবদা মাছগুলোই আগে ভেজে নিতেছি। পুঁটি মাছগুলো একদমই নরম নরম হয়ে গেছে, জানি না রান্নার পরে কেমন হবে খেতে। আশা করি ভালোই লাগবে। রসুন টসুন দিয়ে রান্না করব, আর সঙ্গে তো আম দেব। তো এই পাবদা মাছে হালকা ভেজে নিলাম, এখন তুলে নিলাম। তো পুঁটি মাছও এই পাকে আমি ভেজে নেব। পুঁটি মাছ ভেজে তারপরে তরকারিটা রান্না করব। তো আজকে আর কোনো কিছুই রান্না করব না, কলমি শাক ডাল আর এই মাছের রেসিপি। তো আমি প্রথমে ভাবলাম যে পুঁটি মাছগুলো আলাদা ভাজি করে, পরে মাছের অবস্থা দেখে না ভাজিয়ে করব না, এমনি রান্না করব, আম দিয়ে ভালো লাগবে। তো পুঁটি মাছ আমার এই কড়াইয়া ঘুরিয়ে প্রত্যেকটা পুঁটি মাছে যেন তেল ভালোভাবে ঢুকে। তো এইভাবে আমি পুঁটি মাছগুলো মুচমুচে করে প্রথমে ভেজে নেব। তো পাবদা মাছ আমি কড়া করে এতটা ভাজিনি, তো পুঁটি মাছটা একটু কড়া করিয়ে ভাজা লাগবে। পুঁটি মাছটা আমার একটু নরম নরমই হয়েছে। তো আমি যেটা ভয় পেলাম গন্ধ না লাগে, না গন্ধ একদমই লাগেনি। পুঁটি মাছগুলো খুবই ভালো হয়ে লাগলো আমার রান্নাটা আজকে। এখন পুঁটি মাছ লাল লাল করে ভাজার পরে তুলে নিতেছি আমি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা, রসুন কুচানো, আর দিয়ে দেব পেঁয়াজ। তো অনেকটা পেঁয়াজে দিব আমি, যেহেতু এটা পাতলা করে ঝোল রান্না করব, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়া লাগবে। তো এখন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি একটু সামান্য ভাজা ভাজা হবে, তখন আমি মশলা দিয়ে দেব। পরিমাণ মতন এখন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ি দিলাম। এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। তো অনেকে আছে মাছে জিরা বাটা আদা বাটা দেয় না, তো জিরা আদা বাটা দিলে ভীষণ মজা হয়। এখানে সামান্য একটু আদা জিরা বা বেটে এখানে দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতন জল দেব। তো রেসিপিটা আমার একদম পাতলা পাতলা করব। এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একদম অনেকটা পরিমাণে জল দিয়ে দিব। তো একটা বলক আসলে আমি সবগুলো মাছ দিয়ে দেব। তো এই জলটা অনেকক্ষণ ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে এখন সবগুলো পাবদা পুঁটি মাছ দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে মিশিয়ে নেব। আর এখন আমগুলো দিয়ে দেবো, টুকরো টুকরো করে আম দিলাম। তো এগুলো আমি বাড়িতে যাওয়ার আগে আমি যে দাদার কাছ থেকে দুধ নিয়ে ওই দাদা দিয়ে গেল, অনেকগুলোই আম দিল। তো কালকে রাত্রেও ডাল দিয়ে রান্না করছি, ভালো লাগছে, একটুও টক লাগেনি। আজকে এখন পাবদা মাছ দিয়ে রান্না করলাম। তো এই যে রান্নাটা হলো, এখন আমি তুলে নিতেছি। তো আমার আজকে রান্নার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক দেবে, শেয়ার করবে। আজকের মতন ভিডিও এ পর্যন্ত, টাটা বাই বাই।